গাজরের ক্ষীরমাধুরী দেখতে শুধু সুন্দর নয়, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। নমস্কার, রীতা সিউকা কিচেনে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগতম। গাজরের ক্ষীরমাধুরী তৈরির জন্য আমি 1 কেজি গাজর পরিষ্কার করে ধুয়ে এভাবে ছুলে নিয়েছি। তারপর একটি গ্রেটারের সাহায্যে এভাবে আমি গ্রেট করে নিয়েছি। এখন কড়াইতে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো ঘি। ঘি হালকা একটু গরম হলে দিয়ে দেবো কিশমিশ এবং কাজু বাদাম এবং কিশমিশ ঘিয়ে ভাজার সময় কিশমিশগুলো ফুলে উঠবে এবং কাজু বাদামের কালার হালকা একটু চেঞ্জ হলে ঘি থেকে কাজু বাদাম এবং কিশমিশ আমি তুলে নেব। কাজু কিশমিশ ঘি থেকে তুলে নিয়ে ওই ঘিয়ের ভিতরে অ্যাড করব আরও 4 টেবিল স্পুন ঘি। ঘি হালকা একটু গরম হলে দিয়ে দেবো 2টি তেজপাতা, 2 ইঞ্চি লম্বা 2 টুকরো দারুচিনি, 4টে এলাচ। এখন কয়েক সেকেন্ড ঘিয়ের ভিতর ভেজে নেব। সুমিষ্ট ফ্লেভার বের হলেই এর ভিতর দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর এখন ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে গাজর ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিতে হবে। গাজর আমি সুন্দর করে ভেজে নিয়েছি। গাজর ভেজে নিতে আমার 8 মিনিট সময় লেগেছে। 2 কাপ দুধ জাল দিয়ে আমি 1 কাপ করে নিয়েছি। সেই দুধ এখন এই গাজরের মধ্যে অ্যাড করলাম। এখন ভালো করে দুধ গাজরের সাথে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন গাজরের ভিতরে অ্যাড করব 1.5 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। আমার কাছে এই চিনির পরিমাণটা পারফেক্ট মনে হয়েছে। চিনি দেওয়ার পর লক্ষ্য করবেন কিছুক্ষণ পর এই চিনি গলে জল বেরিয়ে আসবে। এখন গাজরের ভিতর থেকে দারুচিনি, এলাচ এবং তেজপাতা উঠিয়ে ফেলব। মিডিয়াম ফ্লেমে গাজর অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন এর ভিতর থেকে জল প্রায় শুকিয়ে আসবে, ঠিক সেই মুহূর্তে আমি অ্যাড করব 1 কাপ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ আমি অল্প অল্প করে কয়েকবার অ্যাড করব। গুঁড়া দুধটা আমি শেষে অ্যাড করেছি যাতে একটু দানাদার থাকে। ঘিয়ের সাথে ভাজা হয়ে এই গুঁড়া দুধের ফ্লেভারটা দারুণ হয়, একদম মাওয়ার মতো হয়। আপনারা যদি মাওয়া ছাড়া মাওয়ার টেস্ট পেতে চান তাহলে অবশ্যই গুঁড়ো দুধ শেষের দিকে অ্যাড করবেন। গুঁড়া দুধ অ্যাড করার পর আমি আরও 5 মিনিট রান্না করে নেব। এর মাঝে দিয়ে দেবো সেই ভেজে রাখা কিশমিশ এবং কাজু বাদাম দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি বরফির মতো কেটে নেব, তাই এই গাজরের হালুয়া যখন একটু ডোয়ের মতো পরিণত হবে বা অর্থাৎ কড়াই থেকে ছেড়ে দেবে, ঠিক সেই মুহূর্তে আমি এটা নামিয়ে নেব। আমি একটি মোল্ড নিয়ে তার ভিতর বাটার পেপার এভাবে দিয়ে দিলাম যাতে সহজেই ডিমোল্ড করতে পারি। এবার গাজরের হালুয়া এই মোল্ডের ভিতর রেখে স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে চেপে দেব যাতে সেটা ভালোভাবে সেট হয়ে যায়। এখন ওয়েট করব ঠান্ডা হওয়ার জন্য। আর এই সময়ে আমরা তৈরি করে নেব মালাই তৈরির জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 লিটার দুধ। যদি গুঁড়া দুধ ইউজ করেন সেক্ষেত্রে 1/2 লিটার দুধ নিলেই চলবে। আমি এখানে সম্পূর্ণটাই গরুর দুধ দিয়েই তৈরি করব। হাই হিটে দুধ শুকিয়ে ঘন করে নেব। ঠিক এই পর্যায়ে এলে আমি এর সাথে অ্যাড করব 2 টেবিল স্পুন চিনি আমি প্রথমে অ্যাড করি নাই, কারণ শেষ পর্যায়ে অ্যাড করেছি এই জন্য যাতে মালাইয়ের কালারটা সাদা থাকে। এখন চুলার আঁচ মিডিয়াম থেকে মিডিয়াম টু লো এর ভিতরে রাখতে হবে এবং ঘন ঘন নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। এ পর্যায়ে চুলা বন্ধ করে দেবো, কারণ ঠান্ডা হয়ে গেলে এই মালাই অনেকটাই শক্ত হয়ে যাবে। এখন গাজরের হালুয়ার উপর আস্তে আস্তে এই মালাই ঢেলে দিলাম। তারপর অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজের ভিতরে রেখে দেব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দারুণভাবে সেট হয়ে গেছে। এখন ডিমোল্ড করে আমি ছুরির সাহায্যে পছন্দ মতো সাইজ করে কেটে নেব। তারপর একটি প্লেটের উপর সাজিয়ে নিলাম। আপনারা এভাবেও পরিবেশন করতে পারেন অথবা উপরে যে কোনো বাদাম দিয়েও পরিবেশন করতে পারেন। আমি অবশ্য এর উপরে গ্লাস চেরি দিয়ে পরিবেশন করেছি।
তৈরি হয়ে গেল গাজরের ক্ষীর মাধুরী। এটা খেতে যে কতটা টেস্টি তা আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপির সাথে আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।